ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা, ইলেকট্রিকের সমস্যায় ভুগছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইলেকট্রিকের সমস্যায় ভুগছেন রোগীর পরিবার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ করেন রোগীর আত্মীয় স্বজন সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রায় কয়েক মাস ধরেই এই ইলেকট্রিকের সমস্যায় ভুগছেন। ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমার্জেন্সিতে ভর্তি রোগী থাকলে এই গরমে কারেন্ট না থাকায় ভোগান্তি হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। কারেন্ট থাকলেও ফিউজ উড়ে গিয়ে লোডশেডিং হয়ে যায়। স্বাস্থ্য কেন্দ্র চত্বর এবং শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন দিতেও সমস্যা হচ্ছে। লেবার পেশেন্টদের ওটি করতেও সমস্যা হচ্ছে, এমনই অভিযোগ করেন রোগীর পরিবার এবং স্বাস্থ্যকর্মীরা। এই নিয়ে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ ডক্টর দেবরাজ দাস কি বললেন শুনে নেব। আমার নাম পরিমা মাঝি হাজরা, আমি কিশোর চক দেউলি সাব সেন্টারের আশাকর্মী বলছি। আমরা যে সকল লেবার মায়েদেরকে নিয়ে আসি ময়না হসপিটাল গভর্নমেন্ট বিপিএসসিতে, এখানে মায়েদের কারেন্ট অভাবে চিকিৎসার অনেক ক্ষতি হয়। যে সকল মায়ের শরীরে শ্বাসকষ্ট থাকে, অনেক মায়ের তো থেকে যায়, তাদের ক্ষেত্রে প্রচুর কষ্ট হয়। তাই আমাদের এই যে কারেন্টটা যাতে কোনো সময় নাই যায়, দীর্ঘ সময় ঠিক থাকে, তার জন্যে এর ব্যবস্থা করতে হবে। এই জন্যে দিদিমণিরা অস্বস্তিতে ভোগে, ডাক্তারবাবুরাও খুব চিন্তিত হয়ে পড়েন রুগীদের সেবার জন্য। মায়েদের হয়তো প্রসব রুমে কারেন্ট থাকলো নি, তাহলে সেই সময় মায়ের হয়তো মধ্য অবস্থায় চলে এলো, তখন তো খুব বিপজ্জনক পরিস্থিতি। তাই আমি অনুরোধ করব আমাদের এই কারেন্টের ব্যবস্থাকে ঠিক করতে হবে। না ঠিক করলে হসপিটাল কিন্তু বিপদে পড়বে, তার সঙ্গে পাবলিক পড়বে। পাবলিকরা তো বুঝবে না, তারা হসপিটালের ডাক্তারবাবুর উপরে ক্ষিপ্ত হয়ে আবার তাদের উপরে লাঠিচার্জ করতে আসে, ওরকম তো অনেক ভুল হয়। তাই সেই ক্ষেত্রে আমি বলবো কারেন্টটা অবিলম্বে ঠিক করা দরকার। নমস্কার। যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে গত প্রায় 1.5-2 মাস ধরেই আমাদের এখানে ইলেকট্রিসিটির একটা প্রবলেম চলছে। প্রবলেমটা আমরা আমাদের উপরের মহলে জানিয়েছিলাম এবং তখন ওরা পিডব্লিউডি ইলেকট্রিসিটির লোক ওরা পাঠিয়েছিলেন এবং পিডব্লিউসিডি ওরা নিজের একটা সার্ভে করেছেন এবং সার্ভে করে একটা এস্টিমেট দিয়েছিলেন। সেই এস্টিমেট অনুযায়ী ওরা সেই এস্টিমেটটা জমা দিয়েছে, যেখানটা বলা হয়েছে যে পুরো হসপিটালেরই ইলেকট্রিকের প্রবলেম আছে, মিটারে প্রচুর প্রেশার পড়ছে, যার জন্য মাঝে মাঝে ফিউজ উড়ে যাচ্ছে এবং রাস্তার যতগুলো লাইট আছে সেগুলো জ্বলছে না। শুধু তাই নয়, যদি আমার হসপিটালের সমস্ত ফ্যান চলে পেশেন্টদের জন্য, তাহলেও ফিউজ উড়ে যাচ্ছে, যে কোনো সময় জল তুলতে গেলে সেই ফিউজ উড়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা বারবার জানানোর পরেও ওপরের মহলে এখনও অবধি আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। আশা করছি যে আমরা এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। আপনার নাম? আমার নাম ডক্টর দেবরাজ দাস, বিএমওইচ ময়না। শ্রীরামপুর অধিবাসী। আমি দীর্ঘ আজ 3 দিন ধরে আমার বয়স্ক পেশেন্ট আমার জেঠুকে ভর্তি করিয়েছি। পেশেন্টের নাম সুকুমার মণ্ডল, বয়স 86 বছর, 87 বছর বয়স। তো দীর্ঘদিন থেকে আজ দেখছি যে বারবার কারেন্ট চলে যাচ্ছে, আর অক্সিজেন দিতে অসুবিধা হচ্ছে, পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে, সিস্টাররা নাজেহাল হচ্ছে, ডাক্তারবাবুরাও নাজেহাল হচ্ছে। এইভাবে কারেন্ট চলে গেলে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, তাদের জীবন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। যাতে এই কারেন্টটা স্থায়ীভাবে থাকে, বিশেষ করে ময়না এই হাসপাতাল অঞ্চলে কারেন্ট দীর্ঘদিন থেকেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার যাতে তাড়াতাড়ি সমাধান হয় তার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সিট, আমি শ্রীরামপুর অধিবাসী। আমি প্রাইমারি শিক্ষক, ময়না চক্রের অন্তর্গত প্রাইমারি শিক্ষক বলছি।